নমস্কার বন্ধুরা, তোমরা যারা 10+2 এর পর তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো করার জন্য সিইউটি ইউজি 2025 এর যে এন্ট্রান্স এক্সামিনেশন তাতে পার্টিসিপেট করার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো এবং সেই ফর্ম ফিল আপের ডেট ইতিমধ্যে 22 মার্চ 2025 এ শেষ হয়ে গেছে। এখন এই যে তোমরা রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ করেছিলে, সেই রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপের পার্টে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য কারেকশনের যে পোর্টাল খোলার কথা ছিল সেই পোর্টালটা খোলা থাকছে আজকে এবং কাল পরশু 3 দিন, অর্থাৎ 28 মার্চ 2025 পর্যন্ত রাত্রি 11:50 পর্যন্ত এই কারেকশন পোর্টাল খোলা থাকবে। এখানে বলা হয়েছে যে এই যে কারেকশন পোর্টাল খুলে দেওয়া হবে, কারেকশন পোর্টাল খুলে দেওয়ার পরে কিন্তু সবকিছুই কারেকশন করা যাবে না। তাহলে কোন কোন ফিল্ডটা কারেকশন করা যাবে, কোন কোন ফিল্ডটা কারেকশন করা যাবে না, সেটা হচ্ছে অ্যানেক্সার 1 এ দেওয়া আছে। এর আগে যেটা বলা আছে যে অল দ্য রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ফর সিইউটি এক্সামিনেশন আর অ্যাডভাইসড টু ভিজিট দ্য ওয়েবসাইট অ্যান্ড ভেরিফাই দেয়ার পার্টিকুলার্স। It is also advised to make corrections in their particulars if required. যদি প্রয়োজন হয় তবেই কারেকশন করতে বলেছে। The window for correction shall be available as per above schedule up to 11:50 p.m. Above schedule বলতে এখানে 26 March to 28 March 2025. After this deadline, no further correction will be permitted under any circumstances. Since it is a one-time facility extended to the candidates to avoid any hardship, the candidates are informed to do the correction very carefully as no further opportunity for correction will be given to the candidates. অর্থাৎ এটা একবার চান্স দেওয়া হচ্ছে, এরপরে কিন্তু আর নতুন করে কোনো চান্স দেওয়া হবে না। সুতরাং ভালো করে দেখে নিয়ে তোমাদের প্রয়োজনীয় কারেকশন সেটা করতে বলা হয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট দ্য ফাইনাল কারেকশন উইল বি অ্যাপ্লিকেবল অনলি আফটার পেমেন্ট অফ এনি অ্যাডিশনাল ফি ইফ রিকোয়ার্ড। এই জায়গাটা বোঝার আছে কেন অ্যাডিশনাল ফি লাগবে। এখন আমরা এই কারেকশন করতে গিয়ে যদি সাবজেক্টের কোনো কারেকশন হয়, অর্থাৎ আমরা জানি যে 5টা ম্যাক্সিমাম সাবজেক্টে আমরা চয়েস দিতে পারি। এখন যদি কেউ 3টে সাবজেক্টে চয়েস দিয়ে থাকে এবং পরবর্তীকালে কারেকশনের সময় সে 2টো সাবজেক্টকে আরও অ্যাড করতে চায়, তাহলে 5টা সাবজেক্ট, দেন 5টা সাবজেক্টের জন্য 2টো করে সাবজেক্ট যা হবে, প্রত্যেকটা সাবজেক্টে যে আলাদা চার্জ অ্যাডিশনাল সাবজেক্টের জন্য সেটা হবে। সুতরাং এখানে হচ্ছে অ্যাডিশনাল ফিজ একটা কিন্তু চার্জ হবে, সেটা পেমেন্ট করতে হবে। ইন কেস ওয়্যার চেঞ্জেস এফেক্ট দ্য ফি অ্যামাউন্ট, এই চেঞ্জ করলে ফি অ্যামাউন্ট এফেক্ট হবেই। ক্যান্ডিডেটস উইল বি চেঞ্জড excess fee accordingly, charged excess fee accordingly. Please note that excess payment made will not be refunded. এই যে excess payment যেটা দেওয়া হবে সেটাও কিন্তু কোনো কারণে ফেরত দেওয়া হবে না। এখানে বলা হয়েছে the candidate should regularly visit NTA website, that is https://nta.ac.in and https://cuet.nta.nic.in for the latest updates. For further clarification related to CUET UG 2025, candidates can call NTA Help Desk at 011-407-59000 or email at cuet-ug@nta.ac.in. এখানে বলা হয় যে কারেকশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য সিইউটি ইউজি 2025 এক্সামিনেশন, এটা অ্যাকশন আর ফিল্ডস। এর মধ্যে ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যালাউড টু চেঞ্জ, অর্থাৎ যেগুলো চেঞ্জ করা যাবে না। কি চেঞ্জ করা যাবে না? মোবাইল নাম্বার চেঞ্জ করা যাবে না, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করা যাবে না, এখানে অ্যাড্রেস পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস সেগুলো চেঞ্জ করা যাবে না, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার যেটা দেওয়া ছিল সেটাও চেঞ্জ করা যাবে না। এবার বলা হয় যে ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ ইন দ্য ফিল্ড, যেগুলো চেঞ্জ করা যাবে সেগুলো হচ্ছে ক্যান্ডিডেট নেম, যদি স্পেলিং টেলিং মিস্টেক থাকে সেগুলো কারেকশন করা যাবে। ফাদার নেম, যদি ফাদার নেম সেখানে কিছু কারেকশন থাকে সেটা করা যাবে। মাদার নেম কারেকশন করা যাবে। ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট যে এক্সামিনেশন তার ডিটেলে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো ঠিক করা যাবে। ক্লাস 12-এরও তাই একই ডিটেলে যদি কিছু ত্রুটি থাকে সেগুলো ঠিক করা যাবে। ডেট অফ বার্থ যদি ভুল দেওয়া থাকে সেটাকে ঠিক করা যাবে। জেন্ডার ঠিক করা যাবে, ক্যাটাগরি ঠিক করা যাবে, সাব ক্যাটাগরি, পিডব্লিউবিডি এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে চেঞ্জ করা যাবে বা আপডেট করা যাবে। ফটোগ্রাফের হয়তো ঠিকঠাক ইমেজ ছিল না বা হয়নি, সেখানে হচ্ছে ইমেজকে আবার আপলোড করা যাবে নতুন করে। সিগনেচারের ক্ষেত্রে হচ্ছে ইমেজ আপলোড করা যাবে। ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু চেঞ্জ এক্সামিনেশন সিটিজ বেসড অন দেয়ার পার্মানেন্ট অ্যান্ড প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তারা যে 4টে চয়েস দিয়েছে এক্সামিনেশন সিটিজ, সেই এক্সামিনেশন সিটি চয়েসও তারা হচ্ছে চেঞ্জ করতে পারবে। The option to add the subject, edit subject, candidate may choose up to a maximum of 5 subjects including languages and general aptitude test will available during correction period. এই কারেকশন পিরিয়ডে হচ্ছে সাবজেক্টের কম্বিনেশন যা দেওয়া হয়েছে সেই কম্বিনেশন আমরা কোনো এডিট করতে পারবো, বা যদি কম সাবজেক্ট দেওয়া থাকে আমি আরও সাবজেক্ট অ্যাড করতে পারবো, ইনক্লুডিং জেনারেল অ্যাপটিটিউড টেস্ট, ল্যাঙ্গুয়েজ, যেটা খুশি।
এটা দেওয়া যাবে। এই পর্যন্ত কারেকশনের অথরিটি দেওয়া হয়েছে। ইফ দেয়ার ইজ অ্যান ইম্প্যাক্ট অন দ্য ফি, অর্থাৎ আমি বললাম যে আমরা যদি সাবজেক্ট বাড়াতে যাই তাহলে ইম্প্যাক্ট হবে, দেন দ্য অ্যাডিশনাল ফি উইল বি চার্জ অ্যাজ অ্যাপ্লিকেবল। কারেকশন ইন দিস ফিল্ড will be applicable only after payment of an additional fee, if any. The only one-time correction will be allowed to the candidate once the correction are done. Correction যদি একবার করা হয়ে যায় and submitted, যদি সাবমিট করে দেওয়া হয়, the form shall be frozen. ফর্মটি ফ্রোজেন হয়ে যাবে, আর কিন্তু সেটিকে কোনোভাবেই আমরা আর কারেকশন করতে পারবো না। সুতরাং এটা হচ্ছে একবার চান্স দেওয়া হয়েছে, সেই চান্সে তোমাদের যদি কোনো রকম কারেকশন করতে হয় তাহলে কোন কোন ফিল্ডে কারেকশন করতে হবে সেটা তোমরা দেখে নিলে তোমরা অবশ্যই হচ্ছে সেইভাবে তোমাদের যে প্রস্তুতি নাও এবং খুব যত্ন সহকারে হচ্ছে এই কারেকশন পোর্টালের যে সুবিধা সেই সুবিধা তোমরা প্রত্যেকে নাও। আজকে যদি তুমি আমার চ্যানেল প্রথম থেকে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনে ক্লিক করে রাখো এবং নোটিফিকেশন ফর অল করে রাখো ফর ফার্দার কমিউনিকেশনের জন্য। এছাড়াও তোমরা আমাকে ফেসবুকে পেতে পারো, ফেসবুকে আমাকে এডু হেল্প দুর্গাপুর এই নামে সার্চ করতে পারো, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো। প্রোফাইল লক থাকলে তাদেরকে অ্যাকসেপ্ট করা হবে না, প্রোফাইল লক না থাকলে দেখে অ্যাকসেপ্ট করা হবে। আমি রয়েছি এই ইনস্টাগ্রামে ফাল্গুনি__ মুখোপাধ্যায় এই নামে পাওয়া যাবে। তোমাদের যদি ব্যক্তিগতভাবে কোনো প্রয়োজন থাকে, কোনো রকম আলাপচারিতা করার দরকার থাকে বা কোনো পরামর্শ না থাকে, সেক্ষেত্রে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা আমাকে কল করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার হচ্ছে 9474187519। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, খুব যত্ন করে কারেকশন করবে এবং এই সিইউটি ইউজির জন্য প্রিপারেশন নেবে এবং তোমাদের যে র্যাঙ্ক রেজাল্ট সেটা খুব ভালো হবে এই আশা করে প্রত্যেককে ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিও এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকো, দেখতে থাকো আমাদের নতুন নতুন ভিডিও। ধন্যবাদ।